জাহান্নাম যেতেই হবে, বাঁচার কোনো পথ নেই। বিশ্বনবী বলছেন, তারপর যেতে লাগলাম, যেতে 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 কিছু মানুষের দেখি তার পেট ফুলে আছে, কিছু মানুষের দেখি তার পেট ফুলে আছে, মনে হচ্ছে বাঘার, এত গন্ধ হচ্ছে, মনে হচ্ছে পায়খানা, এত গন্ধ হচ্ছে, টিকা যায় না, যে জাহান্নামে থাকা যায় না। জিব্রাইলকে বলা হলো, জিব্রাইল মান হাউলাই, এরা কারা? আল্লাহর নবী, এরা হলো জেনাকারিনী নারী, এরা হলো জেনাকারিনী পুরুষ, এরা হলো জেনাকারী পুরুষ, এরা হলো জেনাকারিনী নারী। তাদের এই অবস্থায় বিশ্বনবী বলছেন, ওদের জন্য জাহান্নামে শিখতে পারবে না। জেনাকারিনী মহিলার জন্য জাহান্নামে শিখতে পারবে না। তাদের লজ্জাস্থানের গন্ধ, এত গন্ধ, জাহান্নামে শিখতে পারবে না। বলবে ছি 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 ছি, এরা কারা? এই অবস্থায় এসেছে, এত গন্ধ, দুর্গন্ধ, জাহান্নামীরা শিখতে পারবে না, এত আপনাকে নিন্দা করবে। আপনি কোন লজ্জায় একজন মেয়ের সঙ্গে আপনি প্রেম করতে পারেন, একজন মেয়ের সঙ্গে আপনি ফোনে কথা বলতে পারেন, আপনার বাড়িতে বিবি থাকার পরও একজন মহিলার সঙ্গে কিভাবে আপনি ঘাড়ে হাত দিয়ে ঘুরতে পারেন? যুবক, তোমাকে বলে যাচ্ছি, জেনার কাজ বন্ধ করুন, নাইলে কিয়ামতের দিন বাঁচা যাবে না। শুধু তাই নয়, বিশ্বনবী বললেন, জাহান্নামের ভিতরে দেখলাম একটি জাহান্নাম রয়েছে, জাহান্নাম ঠিক এরকম কলসির মতো, কলসির পেট যেমন মোটা আর মুখটা যেমন এরকম ছুটলা, সেই রকম সেই জাহান্নামের ভিতরে আগুন যখন ওপর দিকে উঠবে, আগুন ওপর দিকে উঠবে, আবার নিচের দিকে নামবে, সেরকম একজন পুরুষ আর একজন মহিলা এরকম জোড়া হয়ে, একজন পুরুষ একজন মহিলা এরকম জোড়া হয়ে ওপর দিকে উঠবে, আবার যখন আগুন নিচে নামবে, আবার এভাবে নিচের দিকে নামবে। আল্লাহর নবী মান হাউলাই, জিব্রাইল এরা কারা? আল্লাহর নবীকে বলা হলো, এরা হলো জেনাকারী পুরুষ, এরা হলো জেনাকারী নারী, এরা দুনিয়াতে জেনা করত, সেই জন্য এভাবে তাদেরকে জোড়া করে একসঙ্গে জাহান্নামে, এভাবে তারা জাহান্নামে প্রবেশ করবে, আবার ওপর দিকে উঠবে, কিয়ামত পর্যন্ত তাদের এভাবে আযাব হবে। শুনুন, যারা জেনায় লিপ্ত আছেন তাদেরকে বলি, যারা মেয়ে ছেলের সঙ্গে ফোনে কথা বলেন তাদেরকে বলি, আপনারা নাম্বার ডিলিট করে দিবেন, নইলে কিয়ামতের মাঠে বাঁচা বড় বিপদ হয়ে যাবে। আপনাকে জাহান্নাম যেতে হবে, এর নাম